তাইলে আমরা বহুত বড় আফসোস, সংখ্যা গরিষ্ঠ মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, পড়তে চায়ও না। লক্ষ্যবার আমি পায়ে ধরে বলবেন যে ও ভাই, আল্লাহর দোয়াই আপনি নিজেরে মনে করেন মুসলমান, আপনি নিজেরে মনে করেন একটু ভালো মানুষ, আপনি পড়েন না কমপক্ষে, না ওনার সময় নেই। কিন্তু গফ উড়াইয়া দিবেন, উনি হাওলাত করে দরকার হলে গফ করবে, ওনার কাছে আর কথা নাই এই ব্যাপার, উনি দরকার হলে আরেকজন থেকে লইব কথা। এই হলো দুর্ভাগ্য আমাদের। এই জন্য আমরা মুসলমান হিসেবে অনেক পিছায়া পড়ছি। আমাদের যুবকদের চলাফেরা, আমাদের ছেলে মেয়ে নারী পুরুষের চলাফেরা এতটা অসুন্দর হতো না যদি আমরা ছোট্টবেলার থেকে আল্লাহর কোরআন পড়তাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পড়তাম। আমাদের 18 বছরের সুস্থ ছেলে, আমাদের 20 বছরের তাগড়া যুবক তার নিজের কিতাব কোরআন এর একটা লাইন সাইয়া সাইয়া শুদ্ধ করে তেলাওয়াত করতে জানে না এবং তরজমাও জানে না। তার আল্লাহ তাকে কি বলছে সেটা জানেও না, জানার প্রয়োজনও মনে করে না। তার খোদা তার কলিজার ভিতরে এইভাবে মোহর মাইরা দিছে। বদনসিব আমরা, বদনসিব আমরা। বাতের পেরেশানি শেষ হয় না, বাজারের পেরেশানি শেষ হয় না। আমগো ওই ঘর সাজানো, সোফা খাট পালং ফার্নিচার, বাজার সদাই, ফাঙ্গাস তেলাফিয়া ধনিয়া পাতা কাঁচামরিচ করলা, আপনার কি দুন্দুল, এরপরে ফার্মের মুরকা কক মুরকা, আমরা এগুলোই শেষ হয় না। আমরা বাজার সদাই শেষ হয় না, আমাদের সংসারই শেষ হয় না, আমাদের ঘর সাজানোই শেষ হয়। এই দুনিয়া এটা তো একটা মায়া জাল, এটা কোনো দিন আপনাকে তৃপ্ত বানাবে না, শেষ হইতে দিবে না। এই দুনিয়া কোনো দিন আপনারে গুছাইতে দিবে না। আপনি 60 বছর না 600 বছরও যদি দুনিয়া কেউ সাজায়, এরপরও মৃত্যুর দিন দেখা যাবে সংসারে প্রয়োজনীয় অনেক কিছু বাকি আছে, রয়ে গেছে। এই জন্য আমি অনুরোধ করছি, আমি এটা সব সময় বলার চেষ্টা করি, মুসলমান হিসাবে আমাদের উচিত আমার রসুলের 23 বছরের কলিজার ছেঁড়া আমানত এই কোরআন, যে আল্লাহকে ভালোবাসে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার উচিত আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন পড়া। আপনি যেটা বুঝবেন না ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন, যেটা মাসআলা সেটা আলেমদের থেকে জেনে নেবেন, কিন্তু শুধু কোরআনের বাংলা অনুবাদটা এটা তো আপনি শুনতে পারেন, এটা তো আপনি পড়তে পারেন। আপনার ছেলে বাংলা পড়তে পারে, আপনার মেয়েটা বাংলা পড়তে পারে, আপনার নাতনিটা বাংলা পড়তে পারে, আপনার স্ত্রী বাংলা পড়তে পারে, আপনিও তো পড়তে পারেন। না পারলে ঘরের কেউ না কেউ এই সাইয়া সাইয়া কোরআন শরীফের বাংলা অনুবাদ এটা পড়তে পারতো না? কথা বলেন না কেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। হ্যাঁ, এইভাবে এটা বল, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, এই কথাটা আপনি বুঝিননি কনসে? কথা বলেন না কেন? সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সারা জাহানের প্রতিপালক, লালন পালন করেন, এই কথাটা বুঝছেননি তো? তাহলে বুঝতেন নাকি? যিনি অসীম দয়ালু, যিনি মহানুভব দয়াবান, এই কথাটা বুঝছেননি? যিনি বিচার দিবসের মালিক, এটা বুঝছেননি? আমরা আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছবার জন্যে সরল সঠিক পথ দান করেন, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, যুগে যুগে আপনি যাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, আমাকেও সেই পথে পরিচালিত করেন, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, যুগে যুগে যারা জান্নাতের পথ পায় নাই, ওই ক্ষতিগ্রস্ত পথভ্রষ্ট লোকের পথ আমাকে দেখাইলেন না, এই কথাটা বুঝছেননি? হে আল্লাহ, আপনি আমার এই আবেদন কবুল করেন, এই কথাটা বুঝছেননি? তো এই আলহামদুলিল্লাহ শুনে এই যেটা কইয়া লাইলাম, কথা বলেন না? এখন এই আলহামদুলিল্লাহ সূরার কোন লাইনটা আপনি বুঝছেন না? আমারে কোন কথা বলেন না, বুঝছেন কি না বলেন না? তাহলে আপনি পড়তে অসুবিধা কথা, আপনি পড়তে অসুবিধা কথা। কিন্তু ওই যে বললাম, আমাদের আখিরাত, আমাদের কবর, আমাদের পরকাল, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে আমরা কেউ আছি কিছুই মনে করি না, আর কেউ আছি মনে করলেও এটার একটা সামান্য বিষয় মনে, এটা এত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। এইটাই মসজিদে টিয়া 10,000 দিলেই আরে ব্যস্ত দিয়ে আরো ডাইকা নিব, বুঝলেন? কেডা যাইব ব্যস্ত, লোকে তো দেখি না।
বুঝেন না? অনেক মানুষের বহু লোক আছে তার কলজের ভিতরে এই কথা, এটা যে যাইব কেডা বেহেস্তে বেড়া, লোকে তো দেখি না আমি, 10,000 তা আমিই দিলাম, আর কই বাহিরে দিছে 300-200, তো তারা বুঝি বেহেস্তে যাই, 10,000 টাকাও বেহেস্তে যেতাম না। আর কি কোন হুজুর, এটা কি খামখেয়ালি পাইছেন না আমরা? সেই মানে উনি বুঝছে যে উনি যে মসজিদের টাইলসের টাকা দিছে, উনি যে 2টা গ্রিলের টাকা দিছে, উনি যে একটা জানালা করে দিছে, উনি বেহেস্তে গেছে গা। বেহেস্ত কইয়া দিয়ে আরো ভালো কইব। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের পুরা জান এবং তাদের পুরা মাল, পুরাটা জিন্দেগি আল্লাহকে দিবা, পুরাটা সম্পদ আল্লাহকে দিবা, বিআন্না লাহুমুল জান্নাহ, খোদার কসম আল্লাহ বলে বিনিময়ে তখন আমি আমার জান্নাতটা দেব। তুমি এটা মামুর বাড়ি ভাইব না, এটা শ্বশুর বাড়ি মনে করো না, এটা 10,000 না, এটা 1 লাখ টাকা না, এটা 10 লাখ টাকাও না, এটা একটি আমল, দান সাদাকা একটি আমল, এটা জান্নাতের যাওয়ার একটি আমল। কিন্তু বাকিগুলো যে ছেড়ে দিলেন তার জন্য জাহান্নামের আযাব ভোগ করবেন না? কথা বলেন না কেন? তো এজন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, আমার এটা মূল কথা, নিয়মিতই বলি আমরা এটা বোঝা দরকার। আমি একজন মুসলমান, পূর্ণ দিন গ্রহণ করা আমার দায়িত্ব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। এই কথাটা 1-2 শুনেন নাই, অনেকবার শুনছেন। খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না আমার বাপ, খামখেয়ালি করবেন না। সুদখোর আমনে খামখেয়ালি করেন না, আপনি আটকায় যাবেন। ঘুষখোর আমনে বাটফার আটকায় যাবেন। সিটার বাটফার ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, হ্যাঁ আপনি আটকায় যাবেন, আপনি আটকায় যাবেন। যে মহিলা বেপর্দা বেহায়া, ওই অসভ্য নারী, তাকে মনে রাখতে হবে সে আটকায় যাবে। যে যুবক একটা সেজদা দেয় না আল্লাহকে, একটা সেজদা দেয় না, 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ওই জানোয়ার আটকায়া যাবে, আটকায় যাবে। এটা ভাতের থালা না, জান্নাত ভাতের থালা না, জান্নাত ভাত দুগে খাওন না, জান্নাত শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা গুনে গুনে বুঝে বুঝে হিসাব করে করে দেবে। দুনিয়া আল্লাহ সবাইকে দিচ্ছে, খাইতে দেয়, শুইতে দেয়, পান করতে দেয়, ব্যবহার করতে দেয়, ভোগ করতে দেয়, উপভোগ করতে দেয়, অনুগত অবাধ্য। কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি এবং তোমাদের জিন্দেগি গুনে গুনে, আদ্দাহুম আদ্দা অর্থ হলো আমি তোমাদের পুরা জীবন গুনে গুনে রাখছি, গুনে গুনে, গুনে গুনে, মিনিট মিনিট গুণা আমার। কোরআনুল কারীম আল্লাহ বলছে আহসাহুল্লাহু ওয়া নাসুহ, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি তোমার জীবন গুনে রেখেছি, ওয়া নাসুহু, তোমরা ভুলে গেছো। তোমার মনে নাই 16 বছরের কথা, তোমার মনে নাই 2008 সালে কি হয়েছে, তোমার হয়তো মনে নাই এখন আর 2016 সালের কথা, কিন্তু আমি আল্লাহর মনে আছে, আমি হিসাব রাখছি। তোমার রাতও আমার কাছে পরিষ্কার, তোমার দিনও আমার কাছে পরিষ্কার। ও কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ বলেন আমার সমস্ত বান্দার গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে হিসাব রাখা এবং খবর রাখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট, যথেষ্ট। আল্লাহ তাআলা বলছে ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তোমাদের প্রত্যেকের জিন্দেগির আমল আমি আল্লাহ নিজে শোনাবো, আমি বলবো, আমার ফেরেশতা বলবে, তোমার আমলনামা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলবে, জমিন বলবে। 5 জায়গা থেকে তোমার ডকুমেন্ট আসবে। 1 হলো জমিন, 2 হলো অঙ্গ প্রত্যঙ্গ, 3 হলো ফেরেশতার হাতে লেখা আমলনামা, 4 হলো ফেরেশতার মেমোরি, ফেরেশতার স্মৃতিশক্তি থেকে ফেরেশতা শোনাবে, আর 5 হলো সরাসরি আল্লাহ নিজে বলবে। এই 5টি বিষয় কেউ আড়াল করতে পারবে না, আড়াল করতে পারবে না। ওই জমির দলিল সরকারি বহু জায়গার মধ্যে 3, 4, 5 খানে লেখা থাকে,
কাগজ মিলাইতে গেলে 3-4-5 খান থেকে মিলাইয়া এরপর এটারে কি করে, এটার নকল দেয় নাকি? কথা বলেন না কেন? অনেকখানে লেখা থাকে, এক জায়গার মধ্যে একটা ভুল হইলে কমপক্ষে 13 খানে ভুল হয়ে ঠিক করুন লাগে। চাইলে এই জন্য আমি অনুরোধ করছি, আমরা দিন মানা দরকার, আমরা আল্লাহকে মানা দরকার। আমাদের ছেলেগুলো একদম লাগাম ছাড়া, আমাদের মেয়েগুলো একদম লাগাম ছাড়া। আমাদের অনেক বাবারা নিজেদের জিন্দিগি মানুষের ব্যাপারে কোনো যত্নবান না। এটা কি বুঝ, আমি এটাই বুঝি না। আমার বেশি কষ্ট, অস্থিরতা যে একজন মানুষ তার খাট পালন সোফা ফার্নিচার এটা একদম মজবুত, 1 নম্বর কাঠ, 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, 1 নম্বর বালু, 1 নম্বর রড, 1 নম্বর প্লাস্টিক, 1 নম্বর রাবার, 1 নম্বর জিনিসটা খুঁজে 50টা দোকান তালাশ করিয়া, কিন্তু ছেলেটা 10 নম্বর, মেয়েটা 18 নম্বর। বেডির কোনো নম্বরে নাই। হ্যাঁ, যে বেডি আপনার রাস্তার পাশে খালের পারে গোসল করে আর সারা দেশের বেড এবিডিরে চাইতে চাইতে যায়, এবিডির কোনো নাম্বারও নাই, যাতে নাই, এটার কোনো হিসাবে নাই। এই বেডির, এই অসভ্য নারী, এই বেহায়া নারী, এই বেপর্দা নারী, এরা নিজেরাও বরবাদ, এদের স্বামীও দায়ুস। এটা পরিষ্কার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পুরুষ তার স্ত্রী মেয়ের অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দার জিন্দিগিকে মেনে নেয়, খোদার কসম রাসূল বলছে সে দায়ুস। আর ওই দায়ুস রাসূল বলছে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, রাসূলুল্লাহ বলছে দায়ুস কাকে বলে? যে তার পরিবারের জন্য অশ্লীলতাকে, বেপরদাকে, বেহায়াপনাকে মেনে নেয়। মেনে নিস। আমার বেডি অন্য মহিলার সাথে, পুরুষের সাথে কথা বলে, যাদের সাথে দেখা দেওয়া অনুমতি নাই, দেখা দোক, মাইতো না চাই, যা যাইয়া যা থায় না, এটা কোনো কথা না। এটা দায়ুস পুরুষ। ওই পুরুষও ক্ষতিগ্রস্ত হবে, ওই নারীও ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলে তো আল্লাহ তাআলা বললেন, আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান। এখানে আল্লাহ বলেন, দেখেন বন্ধু, আমি উদাহরণ দিচ্ছি। কিসের উদাহরণ? কালিমাতান তাইয়্যিবাতান, এই কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ। কালেমায়ে তাইয়্যিবা কি কোন বলেন? কালেমায়ে তাইয়্যিবা বলেন সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কি কালেমা? এটা আমাদের কালেমায়ে তাইয়্যিবা। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কলিজার একদম ভিতরে বিদ্ধ থাকা অবস্থানকৃত একটি জিনিস, যেটার নাম কালেমা, যেটা আমাদের ঈমান, যেটা আমাদের মূল পুঁজি, যেটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, এটা আমাদের মূল নিয়ামত। ঈমান, এটা কালেমা। তো আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের এই কালেমা, এই কালেমায়ে তাইয়্যিবা, এটা কাশাজারাতিন তাইয়্যিবা, এটার উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো। কি গাছের মতো? সবাই বলেন না, কি গাছের মতো? এই সেই পবিত্র গাছটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খেজুর গাছ। কোন গাছ? খেজুর গাছ। তো আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা তার দিলের মধ্যে জমা আছে ভিতরে, এই বিশ্বাস, এই ঈমান, এই কালেমা, এটা খেজুর গাছের মতো। কিসের মতো বলেন? এখন খেজুর গাছের মতো কেন? প্রশ্ন হলো, খেজুর গাছের লগে তুলনা দিল কেন? তো আল্লাহ নিজেই বলছে খেজুর গাছের 3টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য এখানে লিখছে? 1, আসলুহা সাবিতুন। আল্লাহ বলে খেজুর গাছের শেকড় অনেক গভীর, যার ফলে খেজুর গাছের গোড়া অনেক মজবুত। মজবুত কি না বলেন? এই খেজুর গাছের শিকড় অনেক নিচে থাকে, যার ফলে মাটির গভীরে থাকার কারণে খেজুর গাছের যে কাণ্ড মানে গোড়াটা, এইটা সহ শিকড় অনেক মজবুত হয়। ঝড়, বাতাস, তুফান, স্বাভাবিক এগুলো কোনো কিছু গোড়া সুদ্ধা খেজুর গাছরে উঠাইতে পারে না।
এটা হলো 1 নাম্বার বৈশিষ্ট্য। 1 নাম্বার মজার বিষয় হলো তাফসীরের মধ্যে লিখছে হুবহু একজন মুমিনের ঈমান বাস্তবিক অর্থে হৃদয়ের মধ্যে এভাবে থাকা চাই কালেমায়ে তাইয়্যিবা, তখন এটাকে ঈমান বলে, তখন এটাকে কালেমা বলে। যখন হৃদয়ের মধ্যে এইভাবে জমবে, খেজুর গাছের শেকড় যেভাবে গভীরে জমে এবং গোড়া কাণ্ড যেমন মজবুত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার আলোকে তাফসীরের মধ্যে লিখছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান, মুমিনের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো কিছু মানি না, এই অনুভূতিটা হৃদয়ে এইভাবে বসবে যে ঝড়, তুফান, বন্যা, বান, বাতাস এটা যেরকম শেকড়কে উঠাইতে পারে না, মুমিনের কালেমা, মুমিনের ঈমানও কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো অন্যায়, কোনো যেই কোনো রকমের দুনিয়াবি লোভ, লালসা, বিপদ, মুসিবত, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, যেই কোনো কারো হুঙ্কার, যেই কোনো রকমের হামলা, যেই কোনো রকমের ভয়ঙ্কর যে কোনো আচরণ, কোনো কিছুতে যার ঈমান এক সুতা নড়ে না, তারে বলে মুমিনের কালেমা, তারে বলে মুমিন। এক সুতা নড়ে না, এক সুতা নড়ে না। আমি গোটা পৃথিবী ছেড়ে দেব কিন্তু আমার আল্লাহকে ছাড়ব না। এটা আমারও দরকার, আপনাদেরও দরকার। এই ওয়াজ শুধু আমার জন্য বাদ দিয়ে না, খোদার কসম আমিও আপনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করেন, হাসরের ময়দানে দেখা হলে জিজ্ঞেস করবেন, তো হযরতে বেলাল বলছে এই কালেমা আমার কলিজার ভিতরে এভাবে বসছে যে আমাকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর চাপা দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির আমাকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখছে। সন্ধ্যাবেলায় মক্কার বাচ্চারা গলার মধ্যে রশি লাগাইয়া এই মক্কার বালুময় পাথরের জমিনের মধ্যে হযরতে বেলালকে টানা হেসরা করত। আর বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ সে দিবানিশি বলতো, বেলাল ওই কালেমা ছেড়ে দে, ওই ঈমান ছেড়ে দে, মুহাম্মদের কালেমা যেটা পড়লি। হযরতে বেলাল শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। না মনিব, দুনিয়া ছাড়া যায়, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায় না। এটা ঈমান, এটা খেজুর গাছের শেকড়ের মতো, যেটা এতটা মজবুত হয়ে দিলে বসছে, কোনো ঝড় ঝাপটা, কোনো তুফান, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো নির্যাতন, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো হামলা, কোনো মামলা, কোনো ভয়ঙ্কর আঙ্গুল দেখানো, কোনো কিছুই যেটাকে কি করে না, নামাইতে পারে না। আমরা কিতাবে পড়ছি, তাফসীরের মধ্যে আছে, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনছেন, আল্লাহর পাকের প্রতি ঈমান এনেছেন। এই ফেরাউন, কোরআনে আছে ফিরআউন জিল আওতাদ, ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত তাকে পেরেক বাইরা শাস্তি দিত। তার পুরা শরীরের মধ্যে কাঠের মধ্যে পেরেক মারত, পেরেক, পেরেক বোঝেন তো, তার কাটা, এই পেরেক মারত, জিল আওতাদ। এই জন্য কোরআনে আছে ফিরআউন জিল আওতাদ, আল্লাহ বলছে পেরেক ফেরাউন। অনেক সাদাবাজ, সন্ত্রাসী, মাস্তানের নামের লগে এই অস্ত্রের নাম দিয়া হাতের নাম থাকে, বুঝছেন? আমরা এই পিস্তল অমুক, কাটা রাইফেল অমুক, এমক নাম দিয়া থাকে, বুঝছেন আপনার কথাটা?